প্রতিদিন মানে রোডে বাইরে দেওয়া লাগে, তাহলে কি মানুষ কি কিছু করে খাইতে পারবো? আমাদের রাস্তা আছে, সে রাস্তা দিয়ে পার্কিং বাজার বসায় দিয়েছে। একটা যে নিয়ম কারণ যে উল্টা পথে গাড়ি চলবো না, এটা আমরা মেনে চলি, বা কোনো কিছু সুদা পথে কি আর উল্টা পথে কি গাড়ি ধরতে থাকে। আপনাদের দাবি কি? আমাদের দাবি মনে করেন যে একটা লাইসেন্স করে দেখ, এবার গাড়ি চালামো, গাড়ি ধরা চলবো না, ধরবো গাড়ি টেকা নেবো, এটা কোন হিসেবে? এটা এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। দালাল পাড়া বলেন, সরকার পুলিশ প্রশাসনকে এখানে বাংলাদেশে নিয়োগ করা হয়েছে মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য, তাই না? এটা সরকারে পুলিশের বেতন দিয়ে রাখছে, তাহলে পুলিশেরা দালাল কেন পালে? প্রতিটা গাড়ির পেছনে, প্রতিটা গাড়ির ভেতরে সরকার টাকা পায় কোথায়? সরকার গাড়ির জনগণের কাছ থেকে ভেতরে ধরছে স্যার। কারণ আমি বলছি যে আমার গাড়ি মানে নষ্ট হয়ে গেছে, গাড়িটা ঠিক করে নিয়ে যাবো। এই মুহূর্তে এসে প্রশান্ত আর হলো হাসান স্যারে এসে গাড়ি ধরে নিয়ে গেছে। আমি পরিচয় দিছি যে স্যার আমার পায়ের সমস্যা। আপনি কি কারণে গাড়ি ধরেছিল গতকালকে? গাড়ি ধরেছিল, আমার গাড়ি হলো পিক আপ ধরতেছে না, গাড়ি সাইড করছি, সেই গাড়ি আমার ধরা আছে অন্যায়ভাবে। আমি বলছি যে স্যার আমার পায়ের সমস্যা, আমার গাড়ি কেনার জন্য রুহুল কবির আমি 50,000 টাকা দিয়েছিল ট্রিটমেন্ট করার জন্য। সেই টাকাতে আমি গাড়ি চালে, বর্তমানে রোডে আমি গাড়ি চালাই, অন্যায়ভাবে গাড়ি চালাই না স্যার। সেই গাড়ি ধরে আমার জরিমানা লেছে। আমি খুব রিকোয়েস্ট করছি, আমার কথা কোনোভাবেই শুনি নাই। আমি বলছি আমার বাড়ি বগুড়া গাবতলী থানা। তার কারণ যদি পরিচয় না দেয় সে বলবো এরা কোনায়, এরা 71 করে দালাল থাকে।